কারবালা শরীফের মাটি পাক সম্বন্ধে কিছু বলুন। আপনাদের এখানে গ্রামের বাইরে যে একটা ময়দান আছে, সেখানে কারবালা শরীফের মাটি পাক রাখা আছে। কারবালা, আপনাদের এখানকার গ্রামের লোক বা আমাদের পীর ভাইরা অনেকে কারবালা শরীফ গেছিলেন। কারবালা শরীফ থেকে সে মাটি এনে ওখানে রাখা আছে এবং হজ পাকের গিলাপ পাক। তো এখানে কারবালা শরীফের মাটি পাকের ব্যাপারে বাগদাদ শরীফের গিলাপ পাক আছে তো রাখা, এবং সেখানে জিয়ারতের ব্যাপারে এই ব্যাপারে অনেক কিছুই বলা যায়, তবে একটি খালি হাদিস পাক শোনাবো। এই কারবালা শরীফের মাটি রাখা এবং মাটি এনে রেখে তার সম্মান ইজ্জত তাজিম করা এবং তার জিয়ারত করা, এটা রাসূলুল্লাহর যুগ থেকে, আজকে নয়। আপনার এখানে কারবালার মাটি কে এনে দিয়েছে? কোনো পীর ভাই, যেই হোক, আপনার কোনো পীর ভাই কারবালা শরীফ গেছিলেন, কারবালা শরীফে মাটি পাক এনেছেন। এখানে মাটি কে এনে দিয়েছেন? পীর ভাই না? কি জন্য? ইয়াদগার মানাবার জন্য, জিকরে শাহাদাত করার জন্য, তাজিম করার জন্য, জিয়ারত পাক করার জন্য, যাতে ওখানে মনের বাসনা পূর্ণ হয়। কে এনেছে? পীর ভাই। রাসূল পাকের কাছেও কারবালার মাটি আনা হয়েছিল যখন ইমাম পাক শহীদ হননি। আজ শহীদ হয়ে গেছেন। শহীদ হওয়ার পর আপনাদের পীর ভাই কারবালা শরীফ গেছিলেন, গিয়ে সেই মাটি এনে এখানে রেখেছেন, আপনারা জিয়ারত করছেন। ইমাম পাক শহীদ হননি, শহীদ হবেন ওই কারবালার মাটিতে। ওইটার ইয়াদগার মানাবার জন্য রাসূল পাকের কাছেও মাটি আনা হয়েছিল। কে এনেছিল? সাহাবী। আল্লাহ রাসূল কোন সাহাবীকে পাঠিয়েছিলেন যে যাও কারবালা যাও, ওই কারবালায় আমার নওয়াজা শহীদ হবেন, ওই জায়গার মাটি এনে দাও, আমি ইয়াদগার মানাবো? কোন সাহাবীকে পাঠিয়ে এনেছেন? না, খোদ আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যমে কারবালার মাটি পাঠিয়ে দিয়েছেন রাসূলুল্লাহর ঘরে, যে নিয়ে যান, নিয়ে যাও ফেরেশতাকে, এবং রাসূল পাককে মাটি দাও, যাতে রাসূল পাক এটা রাখেন এবং তার ইয়াদগার করেন। রাসূল পাক সে মাটি উম্মুল মুমিনিনকে দিয়েছিলেন। উম্মুল মুমিনিনকে বলে এটা রেখে দাও, যখন এই রক্ত দেখবে মাটি রক্তে পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝবে আমার বেটা শহীদ হয়ে গেছে। শিশির মধ্যে রেখে দিলেন। উম্মুল মুমিনিন নিজের বাড়িতে ইমাম বারা পাক স্থাপন করে নিলেন কারবালার মাটি রেখে। তো ইমাম বারা পাক কবে থেকে? এই মেদিনীপুর দরবার এসে করেছে কি? ইনারা এসে করেছেন? রাসূলুল্লাহর জামানা থেকে রাসূল পাক হুকুম করেছেন আল্লাহর নির্দেশে, উম্মুল মুমিনিন নিজের বাড়িতে কারবালার মাটি রেখে ইমাম বারা শরীফ প্রতিষ্ঠা করেছেন। যে রাসূলুল্লাহ কারবালার মাটি দিয়ে উম্মুল মুমিনিন উম্মে সালমার ঘরে ইমাম বারা স্থাপন করেছেন, সেটার সুন্নাত মেদিনীপুর দরবার পালন করে আসতেছে। ওই সুন্নাত মেদিনীপুর দরবার পালন করে আসিতেছে। তো এই ইমাম বারা শরীফ তখন থেকে, একটি হাদিস শুনিয়ে দিই, হাদিস শরীফটা শুনুন। হাদিস শরীফটি 4খানা কেতাব থেকে আমার এখানে কোট করা আছে, তবে আমার এই বইয়ে আরো কিছু কেতাব থেকে কোট করা হয়েছে। আমি এখন ওটা বার করছি না, খুঁজতে হবে। আমার এই নোটের মধ্যে 4খানা কেতাব আছে। প্রথম হাদিস আল্লামা জালালউদ্দিন সিউতি, যার তাফসিরে জালালাইন প্রতিটি মাদ্রাসায় পড়ানো হয়, তারই লেখা কেতাব খাসায়েসুল কুবরা, অ্যারাবিক টেক্সট, 2য় খণ্ডের 125 পৃষ্ঠা আমার এই ট্যাবের মধ্যে আছে, আরবি মূল বই। এবং আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভি সিররুশ শাহাদাতাইন কেতাবের 28 পৃষ্ঠা, এবং হাদিসের কেতাব ইমাম তাবারানি মুজামুল কবির 3য় খণ্ডের 108 পৃষ্ঠা। একই হাদিস আসমাউর রিজালের ফান্নে হাদিসের সবচেয়ে বড় ইমাম ও মুহাদ্দিস ইবনে হাজার আসকালানি তার তাহজিবুত তাহজিবের 2য় খণ্ডের 347 পৃষ্ঠা। 4খানা হাদিসের কেতাবের মধ্যে মওজুদ রয়েছে হাদিসটি। এই হাদিসের রাবি উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা খোদ নিজে রাসূল পাকের আহলিয়া পাক উম্মুল মুমিনিন। তিনি বলছেন যে একদিন ইমাম হাসান এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম আমার ঘরে রাসূল পাকের সামনে খেলা করছিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাকের খেদমতে হাজির হলেন আর বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মত হতে একটি দল আপনার এই শাহজাদাকে ইমাম হুসাইন আলাইহিস সালামকে আপনার পর কতল করে দিবে।
অতঃপর সেই জিবরাইল আলাইহিস সালাম কারবালা শরীফের লাল মাটি এনে দিলেন, বলেন আল্লাহ পাক হুকুম করেছেন। ফেরেশতাকে আল্লাহর বিনা হুকুমে করেন? আল্লাহর হুকুমে এসছেন না, এই মাটি আপনাকে দিলাম। ওই মাটি যখন রাসূল পাককে দিলেন, সঙ্গে সঙ্গে রাসূল পাক মাটিটিকে বুকের মধ্যে চিপে ধরলেন। ফাবাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, সঙ্গে সঙ্গে রাসূল পাক কেঁদে উঠলেন আর মাটিটিকে বুকের মধ্যে চিপে ধরলেন, কারবালার মাটি। এক রিওয়ায়াতে আছে বারবার ঘ্রাণ নিতে থাকলেন। আর উম্মে সালমাকে বলেন, দেখো এই মাটির মধ্যে কার্ব ও বালার গন্ধ পাওয়া যাচ্ছে, কার্ব ও বালার গন্ধ পাওয়া যাচ্ছে। এখানে এসছে ওয়া দাম্মাহু ইলা সাদরিহি, বুকের মধ্যে চিপে ধরলেন। ফাবাকা, ক্রন্দনের কথা শুনে ক্রন্দন করতে লাগলেন, কাঁদতে লাগলেন। অতঃপর সে মাটি উম্মে সালমাকে দিলেন। দেওয়ার পর বললেন, ইয়া উম্মে সালমা ইজা তাহাওয়ালাত হাযিহি তুরবাতু দামা ফা'লামি আন্নাবনি ক্বাদ কুতিলা। হে উম্মে সালমা, মাটি আমি তোমাকে দিলাম, যখন দেখবে মাটি রক্তে রূপান্তরিত হয়ে গেছে, তখন দেখবে আমার বেটা নাই, উনি শহীদ হয়ে গেছেন। অর্থাৎ যখন উনি শহীদ হবেন, তখন কারবালার মাটিও মাটি থাকবে না, এও আল্লাহর তরফ থেকে মাতাম করবে এবং রক্তে পরিবর্তন হয়ে যাবে। ফাজাআলাতহা উম্মে সালমা ফি কারুরা, উম্মে সালমা তখন ওই মাটিটিকে একটি শিশির মধ্যে ভরে নিলেন। সুম্মা জাআলাত, তারপর ওটা ঘরের মধ্যে স্থাপন করলেন। ওই হয়ে গেল ইমামবাড়া শরীফ। সুম্মা জাআলাত তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম, অতঃপর উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা হর রোজ, প্রত্যেক দিন ওই মাটি পাকের কাছে যেতেন না, জিয়ারত করতেন মাটি পাকের, ওই শিশির কাছে যেতেন আর মাটি জিয়ারত করতেন। একদিন নয়, কুল্লা ইয়াউম, প্রতিদিন। তাকুলু, আর বলতেন, ওয়া তাকুলু, আর বলতেন, ইন্না ইয়াউমান তাহাওয়ালিনা দামান লা ইয়াউমু নাজিম, হে মাটি তুমি যেদিন রক্তে পরিবর্তন হয়ে যাবে সেদিন হবে শ্রেষ্ঠ দিন। তো উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহার কাছে যখন রাসূল পাক মাটি পাক দিলেন, সেই দিন উম্মে সালমা ঘরের মধ্যে শিশিটি রেখে দিলেন। এ হলো তাজিয়া দাড়ি, এ হলো কি, তখন মাজার পাক হয়নি, কারবালাতে শহীদও হননি, শহীদ হবেন যে মাটিতে, আগে থেকে সে মাটিকে আল্লাহ পাক পাঠালেন জিবরাইলের মারফত। কার কাছে? রাসূল পাকের কাছে। এখানে তো মাটি এনেছে আপনার পীর ভাই, কারবালার মাটি এনেছে কে? রাসূলুল্লাহর ঘরে মাটি এনেছে আল্লাহর ফেরেশতা জিবরাইল আমিন। জিবরাইলকে পাঠিয়েছে কে? পীর ভাই হয়তো হুজুর পাকের হুকুমে এনেছেন, জিবরাইল এনেছেন কার হুকুমে? আল্লাহর হুকুমে, যে নিয়ে যায় রাসূলুল্লাহর ঘরে। এ কারবালা, কারবালা হয়নি কিন্তু, এখন আমরা কারবালার পরে মাটি রেখেছি। কারবালা হবে যাতে আমার হাবিব কারবালা ইয়াদ করতে পারেন, আমার হাবিবের কারবালা ইয়াদ যাতে গভীর হয়, যাতে তাজিয়াদারি করতে পারেন, স্মরণ যাতে বেশি হয়। তাই যে মাটিতে শহীদ এখনো হননি, হবেন, ওখানকার মাটি হে জিবরাইল নিয়ে যাও। আমার হাবিব কারবালার মাটি দেখবেন তো ওনার স্মরণ হবে, কারবালা ইয়াদ হবে তো উনি কাঁদবেন। তো কারবালার মাটি দেখা মাত্র স্মরণ হলো, দাম্মাহু ইলা সাদরিহি, বুকে চেপে ধরলেন আর কাঁদতে লাগলেন। আল্লাহ পাক কারবালার ইয়াদগার মানাবার জন্য খোদা ফেরেশতা মারফত কারবালার মাটি রাসূলুল্লাহর ঘরে পাঠালেন। কি? কারবালার মাটি রাসূলুল্লাহর ঘরে পাঠালেন। তো কারবালার মাটি পাঠানো, নিয়ে আসা এবং স্থাপন করা, এটা আল্লাহ তাআলার হুকুম। আল্লাহ হুকুম, ये हुक्म खुदा है, अमाल मलाइका है, अमाल फरिश्ता है, सुन्नत मुस्तफा है, শরীয়তে মুহাম্মাদি। এরপরে মাটি কি হলো? উম্মে সালমাকে দিলেন, বলেন শিশির মধ্যে উনি ভরে নিলেন, শিশির ভিতরে ভরে ঘরে রাখলেন। এই ইমামবাড়া, এটাই ইমামবাড়া। প্রথম ইমামবাড়া কোথায় হলো? উম্মে সালমার ঘরে। কে করলেন? উম্মে সালমা, রাসূল পাকের আহলিয়া উম্মুল মুমিনিন। কার নির্দেশে? রাসূল পাকের। তাহলে রাসূল পাকের নির্দেশে উম্মুল মুমিনিনের ঘরে ইমাম পাকের শাহাদাত পাকের 56 বছর আগে প্রথম উম্মুল মুমিনিনের ঘরে ইমামবাড়া স্থাপিত হয়। যে ইমামবাড়া রাসূলুল্লাহর ঘর থেকে চলে এসেছে, কিয়ামত তক চলতে থাকবে।
আমার হুজুর পাকরাই রসুলের পাকের বংশধর হিসাবে এটাকে ধরে রেখেছেন, বংশধর হিসাবে। আর কুল্লা ইয়াউম তানজুরু ইলাইহা কুল্লা ইয়াউম, প্রত্যেক দিন ওই মাটি পাকে জিয়ারত করতেন কে? উম্মুল মুমিনিন রসুলের পাকে জিয়ারত করলেন। তো কারবালার মাটি যেখানে রাখা থাকে সেখানে উদ্দেশ্যে জিয়ারত পাকে যাওয়া, কারবালা পাকের মাটি পাকে জিয়ারত পাক করা, ये सुन्नत उम्मुल मुमिनीन और सुन्नत मुहम्मद मुस्तफा। नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे मापा, नारे मापा, नारे नूर। ये तो रसूल पाकेर যুগ থেকে ভাই। তো ইমাম বারা পাক কখন থেকে? রসুল পাকের বলুন, ইমাম পাকের শাহাদাত পাকের আগে থেকে। কখন থেকে? শাহাদাত পাকের রসুল পাকের যুগ থেকে। কার ঘর থেকে? উম্মুল মুমিনিনের ঘর থেকে। কারবালার মাটি রাখা কার যুগ থেকে? রসুলুল্লাহর ঘর যুগ থেকে। মাটি আনা কার কাজ? এই পীর ভাইয়ের কাজ নয়, এ মাসুম ভাই, টিয়া ভাই, আদিব ভাই এদের কাজ নয়, ইফতিয়াজ ভাই, ইত্তেফাল ভাই এদের কাজ নয়। কার কাজ? ফেরেশতার কাজ। মাটি কে এনেছেন? পাঠিয়েছে কে? আল্লাহ। তো কারবালার মাটিকে এনে পাঠানো এবং রসুল্লাহর ঘরে সংরক্ষণ করে রাখা, এটা আল্লাহ তাআলার হুকুম, আল্লাহ পাকের আমাল, ফেরেশতাদের আমাল। আর রসুল্লাহর ঘরে পাঠিয়েছেন এই মাটি পাক, আর রসুলের পাকের ঘরে উম্মুল মুমিনিনের ঘরে ওই শিশির মধ্যে রাখলেন। তো মাটি পাক রাখা এবং প্রতিদিন জিয়ারত করতেন, সেই মাটি পাক প্রতিদিন জিয়ারত করা আজ থেকে নয়, রসুলের পাকের জামানা থেকে, উম্মুল মুমিনিনের যুগ থেকে, রসুলুল্লাহর ঘর থেকে, এবং সেখানে প্রতিদিন জিয়ারতে যাওয়া, দোয়া দেওয়া, এটা উম্মুল মুমিনিনের সুন্নাত। ইমাম পাক শাহাদাত পাকের আগে থেকে, আজ তো শাহাদাত পাকের পর। কাজে আমরা যেটা একটা জিনিস জেনে রাখবেন, মেদিনীপুর দরবার পাকে যেটা হয় একমাত্র রসুলের পাকের সুন্নাতকে এবং আল্লাহ পাকের ফরমানকে একমাত্র সঠিকভাবে যদি ধরে রেখেছেন মেদিনীপুর দরবার। কাজে আমার চোখ না থাকতে পারে, আপনি হাদিসে পাননি যে ইমাম বারা পাক এটা কি করে হতে পারে, যে শহীদই হননি কি করে ইমাম বারা পাক হলো, আপনার চোখ না থাকতে পারে, কাজে আপনি দেখতে না পারেন, কিন্তু সব হাদিসে আছে, সব হাদিসে আছে। কাজেই আমরা তো সবাই হাদিস পড়তে পারবো না, আপনাদেরকে ঈমান রাখতে হবে মেদিনীপুর দরবার পাক যেটাই করবে ওটাই বারহাক, ওটাই বারহাক, ওটাই হাদিস, ওটাই কোরআন। ওনারা কোরআন ও হাদিসের বাইরে কিছু করেন না। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক আতা করুন এই দরবার পাকের দামানকে আঁকড়ে ধরে থাকতে এবং আমার হুজুর পাক কিবলা কাবার কদম পাকে থাকতে, ইমাম পাকের মুহাব্বত ও মাতম ও মর্শিয়া করতে। তার জন্য আল্লাহ আমাদের তৌফিক আতা করুন, আমিন।